কিন্তু আমরা যেটা ফেলে দিচ্ছে, যে থার্মোকলগুলো ডাস্টবিনে ফেলে দেয়, আমরা যেটা ধরো ওই প্যাকেজিংয়ের আসছে বা ধরো ওই যে ফ্রিজ ওয়াশিং মেশিনে যেগুলো থাকে, তা ওই থার্মোকলগুলো যখন ডাস্টবিনে লোক ফেলে দিচ্ছে তখন আমরা সেগুলোকে কালেক্ট করছি, করে সেটা দিয়েই পুতুল বানাচ্ছি। এছাড়াও ফোম রয়েছে, খবরের কাগজ রয়েছে। সিনথেটিক তুলো ব্যবহার হয়? সিনথেটিক তুলো ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো সিনথেটিক তুলো বেশিরভাগ ক্ষেত্রে সফট টয়ের ক্ষেত্রে, যেমন দেখো টেডি বিয়ার টেয়ার যেগুলো বিক্রি হয় ওইগুলো কিন্তু ওরা ব্যবহার করে। আর আমরা খুব একটা যে ব্যবহার করি তা নয়, আমরা ওইগুলো, কারণ আমাদের তো একেবারে স্কাল্পচার বানাতে একটা করে, তো স্কাল্পচার বানাতে গেলে কিন্তু থার্মোকলটা দরকার পড়বে। থার্মোকল এবার পেপার পাল্প দিয়েও হবে, তুমি যদি পেপার পাল্প দিয়ে করতে চাও সেটাও করা যাবে, সেটা যে হবে না তা নয়, কিন্তু থার্মোকলটা যেটা পড়ে আছে, যেটা ফেলে দিচ্ছে লোকে, সেটা তো কেউ যদি পোড়ায় সেটাও তো পরিবেশের পক্ষে ক্ষতি। তা থার্মোকল পরিবেশ বান্ধব নয়, প্লাস্টিক, সেটা আমরা জানি, কিন্তু থার্মোকলটাকে আমরা যদি রিইউজ করতে পারি, সেই কনসেপ্ট থেকে আমরা চেষ্টা করছি যে পেপার পাল্প ধরো এই সমস্ত আদার্স মেটেরিয়াল দিয়ে অনেকটা পুতুল হালকা, মোটামুটি আমাদের পুতুল এখন ধরো 1 কেজির মধ্যে 500 থেকে 700 গ্রামের মধ্যে একটা পুতুল। আগে কত ছিল? আগে 15 কেজি। 15 কেজি? হ্যাঁ, 10 ওই থেকে 15 কেজি নিয়ে অভিনয় করতো এরা, যারা পুতুল শিল্পী। সেটা তো আজকের যুগের ছেলেমেয়েরা করবে না, আমাকে দিলে আমি নিজেও করবো না। তো সুতরাং